গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন। চলুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছুদিন আগে ড্যাফোডিলস গার্ডেনের অ্যাজিলিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। দেখুন এই মুহূর্তে আরও দুখানা অ্যাজিলিয়া ফুটেছে ড্যাফোডিলস গার্ডেনে, আপনাদের সঙ্গে সেগুলো কিন্তু আমি শেয়ার করব। দেখুন এখানে এই যে পিঙ্ক কালারের যে অ্যাজিলিয়াটা আছে সেটা কিন্তু ফুটছে অলরেডি, এবং ডগায় ডগায় দেখুন কুড়ি এসেছে। ফুলটা খুব সুন্দর। অলরেডি যেটা আমি শেয়ার করেছিলাম এই মুহূর্তে ফুল নেই, শুকিয়ে গেছে। আরও কিছু নতুন পাতা বেরোচ্ছে এবং কিন্তু ফুল ইতিমধ্যে এসে পড়বে। দেখুন আর একটা কালার যেটা শেয়ার করছি, সাদা বাই কালার, সাদা রঙের যেটা বাই কালার, দেখুন কি অপূর্ব। এবং আমি যেটা আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম লাল, যেটা সিঙ্গেল কালার ছিল, মানে সিঙ্গেল টাইপ আর কি, এটা কিন্তু ডাবল পেটালের। এবং তখন বলেছিলাম আপনাদের যে ডাবল পেটাল অ্যাজিলিয়া দেখতে কিন্তু অনেকটাই গোলাপের মতো। দেখুন একদম কেউ যদি মানে না জেনে থাকেন আর কি, অবশ্যই ভুল করবেন এটা গোলাপ ভেবে। তো অ্যাজিলিয়া ডাবল পেটাল যেটা অবশ্যই কিন্তু গোলাপের মতোই দেখতে হয়। তো চলুন আমার কিছু গাছ দেখতে দেখতে আপনাদের কিছু পার্সোনাল, আমার ব্যক্তিগত যে কথা কিছু সেটা শেয়ার করি। দেখুন বন্ধুরা, আপনারা অনেকেই জানেন কালকে আমার ছেলের বার্থডে ছিল এবং আমি কমিউনিটি পোস্ট করেছিলাম। তো বন্ধুরা দেখুন, আপনারা যারা অলরেডি আমার ছেলেকে অনেক দোয়া আশীর্বাদ প্রার্থনা করেছেন, তাদের কাছে আমি সত্যি সত্যি অনেক কৃতজ্ঞ। তাদেরকে আমার হৃদয় থেকে আমি কিন্তু ভালোবাসা জানাই। অনেক অনেক প্রিয় বন্ধুরা আমাকে আমার ছেলের জন্য উইশ করেছেন। আমি ভীষণ আপ্লুত, আমি ভীষণ আবেগতাড়িত। আমি খুব খুশি হয়েছি আপনাদের এই যে এক কমেন্ট পেয়ে। এবং যে বন্ধুরা হয়তো উইশ করেননি বা কমেন্ট করেননি বা দোয়া আশীর্বাদ প্রার্থনা করেননি, তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা। একদম হৃদয় থেকে, মন থেকে তাদের জন্য আমার কিন্তু ভালোবাসা অবিরাম থাকবে। তাদের জন্য আমি কৃতজ্ঞতা বোধ জানাই। যে বন্ধুরা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেন, প্রত্যেককে আমি অনেক অনেক ভালোবাসি। দেখুন বন্ধুরা, হয়তো আমার ছেলে ইউটিউবে আর কি মানে চাই না ওর ছবি আর কি প্রকাশ করি, বা যার জন্য আমি মানে খুব অল্প বয়স, বাচ্চা বয়সের আমি কিছু কমিউনিটিতে ছবি দিয়েছি। তো আমি আজকে কিছুটা আবেগতাড়িত হয়ে আপনাদের সঙ্গে আমি কয়েকটা কথা আমার পার্সোনাল শেয়ার করছি, যেটা আমার অনেক ভালো লাগার ভালোবাসার। দেখুন যেটা কথায় আছে যে মানুষের আনন্দ ঘন মুহূর্তটা অন্যের সঙ্গে শেয়ার করলে আনন্দটা বহুগুণ বেড়ে যায়, আবার কিছু কষ্ট শেয়ার করলে অনেক কষ্ট কিন্তু কমে যায়। তো সেরকমই আমার দেখুন, কালকে যেহেতু আমার ছেলের বার্থডে ছিল, আজকে 8 তারিখ, কালকে 7ই মার্চ ছিল আর কি। আমার ছেলে প্রকাশ করলো ঠিক 3 থেকে 4 দিন আগে সে তার মানে জমানো অর্থ আর কি, যেমন ধরুন বার্থডে আর কি, বার্থডেতে দিদু আন্টি এদের কাছে গিফট পেয়ে থাকে প্রতিনিয়ত, প্রতি বছর। অনেক সময় তারা গিফট করেন, কিছু টাকা পয়সা দেন যে ইচ্ছে মতো গিফট আর কি বা ড্রেস কেনার জন্য। তো আমার ছেলে সেগুলো জানি না, ও ঠিক জমিয়ে রাখে। এবং আমাকে 3 থেকে 4 দিন আগে বলল, মা আমি চেন্নাইয়ের একটা এরকম খুব একটা এনজিও আছে, তার মাধ্যমে আমি কিছু অনাথ দুস্থ দরিদ্র আছে যারা খেতে পায় না, প্রত্যন্ত একটি গ্রামে আর কি চেন্নাইয়ের, তো সেখানে আমি কিছু অর্থ আমি সেখানে সেন্ড করব, যাতে ওরা মানে একদিনের আর কি খাওয়াটা হয়ে যায় আর কি, খাবারটা পায়। তো সেখানে দেখুন শিশু, বৃদ্ধ বৃদ্ধা, অসহায় অনেকেই আছেন, অনেকেই দুমুঠো খেতে পান না, হাহাকার অবস্থা। তো আমার ছেলের এই কথাটা শুনে আমার ভীষণ ভালো লাগলো, কোথাও যেন অনেকটা আনন্দ পেলাম, মনটা তৃপ্তিতে কিন্তু ভরে গেল। আমি আপনাদের কমিউনিটিতে আমি পোস্ট করেছিলাম, আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয় এবং সমাজের পাশে দাঁড়াতে পারে।
তো আপনারা আমাকে সেই মতে কমেন্ট করেছেন। ঈশ্বর হয়তো আমার এই মনের কথা কোথাও হয়তো শুনেছেন, তার প্রতিদান স্বরূপ কিন্তু আমি এটা পেয়েছি। তো দেখুন, এগুলো বলে কয়ে হয় না। সে 22 বছর কমপ্লিট করলো এবং MA ফার্স্ট ইয়ার সে জাস্ট ভর্তি হয়েছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shayon. Happy birthday to you. কেকটা তো কাট। Happy birthday ভাই।
আমার ছেলে কিছু অর্থ পাঠিয়েছিল সেই এনজিওর মাধ্যমে, এবং এই যে তাদের যে খাবারটা দেওয়া হচ্ছে, লাকিলি কালকে মানে তারা প্রুফ হিসেবে বেশ কিছু ছবি কিন্তু পাঠিয়ে দিয়েছে, যাদের খাবারের প্যাকেটটা দেওয়া হচ্ছে। উপরে স্টিকারে ছেলের নাম দিয়ে দিয়েছে, দিয়ে ছবিগুলো পাঠিয়ে দিয়েছে। মানে এটা জাস্ট প্রুফ হিসেবে যে তাদের যে টাকাটা পাঠানো হয়েছে সেটা মানে অন্য কোনোভাবে নষ্ট করা হয়নি, অ্যাকচুয়ালি তাদের আর কি দেওয়া হয়েছে। তো বিশ্বাস করুন, কালকে ছবিগুলো, কালকেই ওর জন্মদিন, কালকেই ছবিগুলো হাতে পেয়ে ভীষণ ভীষণ ভালো লাগলো, ভীষণ আনন্দ পেলাম। এই যে অন্তত একবেলার হলেও এই যে খাবারগুলো অসহায় দুস্থ দরিদ্র বৃদ্ধ বৃদ্ধাদের দেওয়া হয়েছে, সে প্যাকেটটা পেয়ে, খাবারের প্যাকেটটা পেয়ে কারোর মুখে এক চিলতে হাসি, কেউ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কেউ বিস্ময় প্রকাশ করছে। তো এটা বলে বোঝানো যাবে না যে এটার আনন্দ কতটা। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাবো, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমার ছেলে হয়তো কোথাও ঘুরতে যাচ্ছে, সেখানে 5 স্টারে থাকছে বা 5 স্টার হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করছি সবাই, কিন্তু এর পরেও আমার ছেলের এই যে একটা মানবিকতা, এই যে একটা মানবিক দিক তো অবশ্যই, তার এই যে বিবেক বোধটা জাগ্রত হয়েছে, এটা ভীষণ, আমি মা হয়ে একজন সন্তানের কাছ থেকে এটা পাওয়া কিন্তু সত্যি পরম পাওয়া। এবং এই যে ছেলে মেয়েরা যখন ছোট থেকে বাবা মাকে দেখে, কিন্তু তারা যে বড় হচ্ছে বাড়িতে, বাবা মাকেই কিন্তু তারা আদর্শ হিসেবে বেছে নেয়, এবং বাবা মার যে ভালো গুণগুলো থাকে সেটাও যেমন তারা গ্রহণ করে, খারাপ দিকটা সেটাও কিন্তু তারা গ্রহণ করে। তো আমরা প্রত্যেকে যারা সন্তানকে, ছেলে হোক কিংবা মেয়ে, আমরা যাতে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, আমরা সেটা আমাদের সত্যি নজর দেওয়া দরকার। এবং আমি বরাবরই ছোট থেকে চেয়েছি মানে ছেলে এবং মেয়ের কাছে নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরতে, নিজেকে ছেলে মেয়ের কাছে একটা এক্সাম্পল সেট করতে। হয়তো এটা বলতে পারেন কিছুটা বাবা মার কাছ থেকে তো অবশ্যই আসে, যেটা হয়তো আমিও ভাবতে পারি যে সেটা হয়তো আমার কাছ থেকেও পেয়েছে, কারণ আমি খুব ছোটোবেলা থেকেই এরকম দুস্থ দরিদ্রদের আমার যতটা সাধ্য, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। এখন পর্যন্ত আমার বাড়ির চারপাশে বা পিছের দিকে আর কি কিছু পরিবার আছে, অসহায় বৃদ্ধা বেশ কয়েকজন, তারা কিন্তু প্রায়শই কিন্তু আমার এখানে আসে, এবং যতক্ষণ না আমার সঙ্গে দেখা হয় ততক্ষণ কিন্তু বসে থাকে, অপেক্ষা করে। তারা আমাকে জানায় কেউ হয়তো টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছে না, কেউ অসুস্থ, কেউ হয়তো ওষুধ কিনতে পারছে না। আবারও কয়েকদিন আগে একজন এসেছিল, সেই বৃদ্ধার টয়লেট নেই, টয়লেটটা বানাবে, তাতে কিছু খরচ হবে, আমি যাতে কিছু আর কি সাহায্য করি। তো দেখুন, আমি অ্যামাউন্টটা বলছি না, কারণ অ্যামাউন্টটা বলা ঠিক নয়, তবে এটুকু বলতে পারি আমি আমার সাধ্যমতো আমি দেওয়ার চেষ্টা করি, আমি যতটা পারবো আমি সেই চেষ্টাটা করে থাকি। তো এই যে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের আমি বলে থাকি যে তোমাদের যখন কোনো অসুবিধা হবে, যখন তোমরা কোনো প্রয়োজন তোমরা মেটাতে পারবে না, তোমরা আমার কাছে অবশ্যই এসো, কারণ তোমাদের প্রতিও আমার একটা দায়িত্ববোধ আছে। তোমরা পাড়া প্রতিবেশী, আগে আমার সর্বপ্রথম পাড়া প্রতিবেশীর এই অসহায় মানুষজনদের পাশে দাঁড়ানো, তাদের দেখা, তাদের কিছুটা হলেও সাহায্য করা। তো তারা কিন্তু যে কোনো সমস্যা হলেই আমার এখানে আসে, এবং আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা হলেও কিন্তু আমাকে খোঁজ করবে। যতক্ষণ না আমার সঙ্গে দেখা হবে, আমি তাদের কিছু দেব, ততক্ষণ তারা কিন্তু যায় না, বসে কিন্তু ওয়েট করে ওরা নিয়ে যায়। তো আমি যতটুকু সাহায্য করতে পারি করার চেষ্টা করি, এটা আমার ছোট থেকেই আছে।
যেটাও আমি পেয়েছি আমার বাপির কাছ থেকে। আমার বাপি যদিও এই পৃথিবীতে এখন নেই, আমার বাপির মতো পারি না হয়তো। আমার বাপি বিশাল একজন আর কি বিশাল বড় মনের মানুষ ছিলেন। বাপির মতো না হলেও না পারলেও আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করি। এবং রিসেন্ট আমার ছেলের এই মানবিক দিকটা, মানবিক গুণটা, তার বিবেক বোধটা যে জাগ্রত হয়েছে, এটা দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। আমি ভীষণ খুশি হয়েছি এবং কোথাও ঈশ্বরকে ধন্যবাদ দিতে আড়ালে গিয়ে দুই চোখ দিয়ে কিন্তু জল গড়িয়ে পড়েছে। শুধুমাত্র ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা, ভালোবাসা জ্ঞাপন করার সময়। তা আমি আপনাদের কাছে একটা জিনিস আমি চাইব, আপনারা প্রত্যেকেই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, প্রার্থনা করবেন। আমার ছেলে, আমার হাজব্যান্ড একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ডিভিশনাল ইঞ্জিনিয়ার, আমার মেয়ে ডক্টর, মেডিকেল অফিসার, কিন্তু আমার ছেলে চায় না এগুলো দুটোর কোনোটাই হতে। অতএব সে WBCS অফিসার হতে চায় এবং সেই মতো সে কোচিং নিচ্ছে, এগোচ্ছে ওর মতো করে। আমরা কখনোই প্রেশার ক্রিয়েট করিনি পড়াশোনা কোনো কিছুতে, বা ছোটো থেকে এখন পর্যন্ত আর কি। ও ওর মতো করে আর কি এগোচ্ছে। আমি চাইবো আপনাদের দোয়া, আশীর্বাদ, হাতটা যেন আপনারা মাথায় রাখেন প্রতিনিয়ত। আমি আপনাদের কাছে সেটাই চাইবো। ঠিক আছে, অনেকটাই আপনাদের পার্সোনাল কিছু কথা আপনাদের শেয়ার করলাম। আমি পার্সোনাল কথা শেয়ার করি না, জাস্ট একটু আবেগতাড়িত হয়েই আমি কিন্তু এটা করলাম। হয়তো আমার ছেলে বুঝতে পারলে বলবে কেন এসব বলেছো বা কেন ইউটিউবে পোস্ট করেছো। সে যেহেতু চায় না আর কি, মানে প্রচণ্ড ইন্ট্রোভার্টও এবং পার্সোনালিটিও ভীষণ। তো জাস্ট আপনাদেরকে আমি আমার ইউটিউব পরিবারের খুব বন্ধু ভাবি, কাছের লোক ভাবি। ওটাও আমার পরিবার একটা। এটা যেমন আমার পরিবার, আমার ছেলে মেয়ে হাজব্যান্ড নিয়ে, সেটাও আমার ইউটিউব পরিবার। আপনারাও পরিবারের একজন। জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং প্লিজ ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন শেষ পর্যন্ত। আশা করি আপনাদের সেটা ভালো লাগবে দেখতে। ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার চলে আসবো। আশা করব বন্ধুরা, আমার ছেলের এই সামান্যতম এই ছোট্ট বয়সে এই প্রচেষ্টাকে আপনারা কোনোভাবে ছোট্ট হিসেবে দেখবেন না। প্রত্যেকেই শেষ অবধি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। আমিও আশাবাদী যে আমার এই ছেলের প্রচেষ্টা, ওর হাত দিয়ে আরও অনেক বড় বড় কিছু হবে, এই আশায় আমি নিয়ে ভিডিওটি শেষ করলাম। আপনারা যারা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবুজের সঙ্গে থাকুন।